নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশে বছরে প্রায় $1 বিলিয়ন প্রয়োজন হবে। এই বিপুল অর্থের চাহিদা শুধুমাত্র সরকারি অর্থায়নে পূরণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ। এমনটাই উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা সংস্থা IEEF এর এক প্রতিবেদনে। জাহিদ সেলিমের রিপোর্ট। চলতি মাসে সরকার সংশোধিত জ্বালানি নীতিমালা ঘোষণা করেছে। নতুন লক্ষ্য অনুযায়ী 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% আসবে নবায়নযোগ্য উৎস থেকে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস বলছে, এজন্য 2030 সালের মধ্যে প্রায় 5851 মেগাওয়াট এবং 2040 সালের মধ্যে প্রায় 16,506 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য খাত থেকে যোগ করতে হবে। এই অবকাঠামো গড়ে তুলতে 2030 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় $1 বিলিয়ন এবং পরবর্তী দশকে বছরে $1.5 বিলিয়ন বিনিয়োগের প্রয়োজন হবে। সে হিসেবে 15 বছরে প্রয়োজন হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় $2.5 লাখ কোটি টাকা। এত বিপুল পরিমাণ অর্থায়ন শুধুমাত্র সরকারি খাত থেকে বিনিয়োগ করা সম্ভব নয়। এজন্য অবশ্যই আমাদের বেসরকারি খাত এবং বিদেশি বিনিয়োগের প্রয়োজন হবে। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি নবায়নযোগ্য জ্বালানির টেন্ডার করা হয়েছে, সেখানে বিদেশি বিনিয়োগকারীদের আমরা আকৃষ্ট করতে পারছি না। বিশেষ করে বাংলাদেশ সরকার সম্প্রতি প্রকল্প বাস্তবায়নের যে চুক্তি সেটি বাতিল করেছে, যেটা অনেকটাই গ্যারান্টির মতো কাজ করে। সে কারণে বিনিয়োগকারীদের ভিতর খুব একটা আগ্রহ সম্ভবত দেখা যাচ্ছে না। বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হলে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং নীতিমালা প্রয়োজন। তবে শুধু টাকা ঢেলেই হবে না, প্রয়োজন সরকারি নীতি সহায়তা, কর প্রণোদনা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে বড় পরিবর্তন। এমন মন্তব্য বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই গবেষণা পরিচালকের। বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের যতগুলো বিভাগ রয়েছে জ্বালানি এবং বিদ্যুৎ সংক্রান্ত, এর প্রত্যেকটি আসলে বড়ভাবে জীবাশ্ম জ্বালানিকে প্রমোট করছে এবং সেই জায়গাতে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপিডিবির আন্ডারে একটা ছোট্ট রিনিউয়েবল এনার্জি সেল রাখা আছে এবং বাইরে শ্রেডার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু কার্যত খুবই দুর্বল একটি প্রতিষ্ঠান। এরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আপনি কোনোভাবেই নবায়নযোগ্য জ্বালানিকে মেইনস্ট্রিম জ্বালানি হিসেবে আনা সম্ভব না। 2008 সালের নীতিমালায় 2021 সালের মধ্যে নবায়নযোগ্য খাত থেকে 10% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য থাকলেও বাস্তবে তা 5%-এরও নিচে রয়ে গেছে। কাজেই শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে এই খাতে সঠিকভাবে দৃষ্টি দেওয়ার পরামর্শ এই দুই বিশেষজ্ঞের। বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশ সরকারকে নীতিমালা যে দ্রুত পরিবর্তন করা হয় সেটা যেন আমরা না করি। এক্ষেত্রে যেন নীতিমালা একটা নিশ্চয়তা বিনিয়োগকারীরা পান। এর পাশাপাশি আমাদের জমি অধিগ্রহণে যে সমস্যা, বিশেষ করে বড় প্রকল্পে জমি দুষ্প্রাপ্যতা এই নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার ভূমির একটা ম্যাপিং করে কোথায় পতিত জমি আছে সেই জমিগুলো যদি প্রাইভেট সেক্টরকে দিতে পারে, সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত দ্রুত হতে পারে। মূল প্রচেষ্টাটি হওয়া উচিত নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির অ্যাক্সেসকে সকলের কাছে সহজলভ্য করা এবং নবায়নযোগ্য জ্বালানিকে প্রমোট করার জন্য যে ধরনের স্মার্ট গ্রিড বা প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত সুবিধা দরকার সেই অনুযায়ী বিনিয়োগগুলোকে প্রসার করা। কিন্তু সেই জায়গাটির ক্ষেত্রে এখন পর্যন্ত দোদুল্যমানতা রয়েছে, এক ধরনের ইনার্শিয়া রয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভাগের কর্মকর্তাদের ভিতরে। তারা এখনো পুরোপুরি বিশ্বস্ত না এই পরিবর্তনটার বিষয়ে। নবায়নযোগ্য শক্তির প্রসার কেবল বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য নয়, এটি যেমন দেশকে কার্বন মুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে, তেমনি তৈরি করবে বেসরকারি বিনিয়োগের বিশাল সম্ভাবনা। শর্ত একটাই, নীতিমালা আর বাস্তবায়নের সমন্বয় যত দ্রুত হবে তত দ্রুতই মিলবে এর সুফল। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।